শুক্রবার মানে হচ্ছে আরামের দিন। আর এই আরামের দিনটাকে হারাম করে আমরা চলে এসেছি গাজীপুরে নদীর পাড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখন গাজীপুরে চলে এসেছি ভিডিও ধারণ করার উদ্দেশ্যে। কারণ এখানে অনেক সুন্দর, সুন্দর কিছু লোকেশন রয়েছে। তো আমাদেরকে এই নদীটা পার হয়ে ওই পাশে যেতে হবে। ওই পাশে যাওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটা নৌকা রয়েছে। এই নৌকাটাতে করেই আমরা পার হয়ে ওই পাশে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা কিন্তু একে, একে নৌকাতে চড়তেছে। তো আমি অলরেডি চলে বসলাম এবং এখানে চড়ার পর একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই নদীর পর্যাপ্ত পরিমাণ গন্ধ। আর এই গন্ধের পিছনে কিন্তু আমরাই সাধারণ মানুষ দায়ী। কারণ এই নদীগুলোকে নোংরা করার পিছনে আমাদেরই ভূমিকা রয়েছে। তো আসলে আমরাই কিন্তু পারি এই নদীকে সচ্ছল একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের টিমের সদস্য একজন ভিডিও ধারণ করা শুরু করে দিয়েছে। তার ভিডিও শেষ হতে না হতেই কিন্তু আমরা চলে এসেছি ওই পারে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের নৌকা ভিড়ে গেছে তীরে। তো আসলে এখানে নৌকাটা পার হতে মাত্র ৫ টাকা নেয় এবং সময় লাগে ২ থেকে ৩ মিনিট। তো অলরেডি আমরা চলে এসেছি। তো এখান থেকে নামবো। তো নামার সময় একবারে এরকম একটা কৃষি ক্ষেত দেখতে পেলাম। তো কৃষি ক্ষেত দেখা শেষ হয়ে গেলেই কিন্তু আমরা ভিডিও ধারণের কাজ শুরু করে দেই। তো দেখতে পাচ্ছেন এখানে আটা ময়দা মাখামাখি শুরু হয়ে গেছে এবং কিভাবে কি হবে, ভিডিওগুলো কিরকম কোন অ্যাঙ্গেলে ভিডিও করতে হবে। তো আসলে আমাদের এই সিস্টেমগুলো দেখে অনেকে হয়তো বা মনে করতে পারে যে আমরা অনেক বড় কনটেন্ট ক্রিয়েটর বা অনেক ভালো, ভালো ভিডিও ধারণ করে থাকি। তো আসলে বিষয়টা ওইরকম না। কারণ হচ্ছে আমরা সবাই নতুন এবং আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো হচ্ছে আপন, আপন পেজে আপলোড দিয়ে থাকি। তো সবাই মিলে যদি একটা পেজে কাজ করতাম তাহলে আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে যদি আমরা কাজ না করে একটা পেজে কাজ করতাম তাহলে কিন্তু আমাদের পেজগুলো দ্রুত আ উপরে চলে যেত। তো সেটা সম্ভব হচ্ছে না, কারণ একেকটা শুক্রবার একেকজন আ সময় দিতে পারে। কারণ হচ্ছে আমরা সবাই গার্মেন্টসে কাজ করি। তো গার্মেন্টসের পাশাপাশি আ আমাদের পেজ চালানোটা যে কত কষ্ট সেটা একমাত্র আমরাই জানি। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করা হচ্ছে এবং এখানে যে সরিষা ক্ষেতের দৃশ্যটা অসাধারণ ছিল, যার কারণে একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো আসলে বিকালের ভিউটা অনেক সুন্দর ছিল। তো এটা দেখতে, দেখতে আমরা ফেরার পথে চলে এসেছি এবং ফেরার পথে সবথেকে যে জিনিসটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই ফুচকার দোকানটা। একবারে পরিপাটি একটা দোকান, সুন্দর শৃঙ্খলাবদ্ধ একটা দোকান এবং দেখতে পাচ্ছেন এখানে রাস্তার সাইডে হলেও এখানে কিন্তু লোকজনের ভিড় বিকালে বেশি হয়, সকালের দিকে কম হয়। তো এখানে একজন বাবু বসা ছিল। তার বাবা মূলত তাকে বসিয়ে পানি আনতে গেছে ফুচকার দোকানের জন্য। তো আসলে এই দোকানের ফুচকা আমি নিয়ে এসেছি আসার সময়, অনেক ভালো ছিল। তার সাথে কথা বলতে, বলতেই কিন্তু আমরা চলে এসেছি সামনের দিকে। তো দেখতে পাচ্ছেন এখানে রবিউল ভাই কিন্তু বট গাছের শিকড়ে ঝুলতেছে। তো একটা বয়স ছিল যেই বয়সে আসে মানে অনেক খেলাধুলা করা হতো। কিন্তু এখন বর্তমানে ভারী হওয়ার কারণে সেও কিন্তু ভালোভাবে ঝুলতে পারতেছে না। তো আমিও একটু ট্রাই করলাম কিন্তু ভয় লাগতেছে। নিচে যদি পড়ে যাই তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে। কারণ আমাদের তো ভিডিও থেকে কোনো ইনকাম হয় না। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং পাশেই থাকবেন।